আমাদের প্রত্যেকেরই স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে আর সেই সমস্ত অ্যাপ্লিকেশন আপনার ফোনটিকে কিন্তু অনবদ্য করে তোলে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেরকমই এমন কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো যার ফলে আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে অন্যরকম লাগবে এবং আপনি সেই সেটিংসটি করার ফলে সত্যি বলবেন এই সেটিংসটি আগে কেন জানলাম না। তো বন্ধুরা চলুন এমন কিছু সেটিংস নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। নমস্কার, আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজে। কথা না বাড়িয়ে সেই সেটিংসটি দেখানোর জন্য সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই। আমি সরাসরি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে যেখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। দেখুন এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমার ফোনে রয়েছে। এবার আমি চাইছি যে আমার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তার লোগোটিকে যদি চেঞ্জ করা যেত এবং আমি কোন লোগো রেখে কোন অ্যাপ্লিকেশন রেখেছি সেটি সহজে যাতে না বোঝা যায়। তো তার জন্য আপনারা কি করবেন, যে প্রথমে দেখুন যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনি সিলেক্ট করে নিন। আমি ধরে নিন যেমন এই ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমি সিলেক্ট করলাম। এবার ফেসবুকের এখানে আমি চাইলে নামটাও চেঞ্জ করে দিতে পারি, ফেসবুক রাখবো না, আমি এখানে লিখে দেব এফবি। আমি এখানে শুধু লিখে রাখলাম এফবি। এফবি লিখে এবার দেখুন আইকন আমি চেঞ্জ করব। এবার এই ফেসবুকের আইকন চেঞ্জটা ধরুন আমি কি দিতে পারি, এই যে নোটের যে একটা সিম্বল রয়েছে আমি এই আইকনটা দেব। এই আইকন দিয়ে আপনি এখানে ওকে করে দিন। এখানে বিভিন্ন ধরনের আপনি আইকন পেয়ে যাবেন, যে রকমের আইকন চাইবেন আপনি এখানে পেয়ে যেতে পারেন। অজস্র আইকন রয়েছে। এবার দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। এবার কি করতে হবে, অ্যাড টু হোম স্ক্রিন করার জন্য বলেছে টাচ অ্যান্ড হোল্ড প্লেস ম্যানুয়ালি। আপনি এটাকে ধরুন এবং ধরে টাচ করে এই উপরে তুলে দিন। দেখুন আপনার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফেসবুক হিসেবেই কাজ করছে। আপনি সরাসরি এখানে চলে আসুন, যখন আপনি ট্যাপ করবেন দেখুন ফেসবুক ওপেন হবে। তো ঠিক এইভাবেই আপনারা বিভিন্ন ধরনের, আমি আরেকটা আপনাদেরকে করে দেখাই। এবার দেখুন আমি যদি মনে করি আমার এই মোবাইলের মধ্যে যে গুগল ক্রোম রয়েছে, এই গুগল ক্রোমটাকে আমি আইকনটা চেঞ্জ করব। এই সাইডে আপনি স্ক্রল করুন, দেখুন বিভিন্ন টাইপের আইকন কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে যদি আপনি এই 18 আইকনটা সিলেক্ট করেন, দেখুন এই ক্যামেরা, এখানে কত রকমের আইকনের ডিজাইন রয়েছে। এখানে যদি আপনি ট্যাপ করেন দেখুন এখানে কত রকমের সিম্বল রয়েছে। তো সরাসরি আপনাদেরকে আমি এরকম একটা গেমিং সিম্বলের দিকে নিয়ে যাই। প্রথমত দেখুন এই গুগল ক্রোমটাকে আমি এখানে ক্যালকুলেটর যে সিম্বল রয়েছে এই ক্যালকুলেটর সিম্বলে আপনি চেঞ্জ করে দিলাম, দিয়ে এখানে নাম দিয়ে দিলাম জিসি গুগল ক্রোম। আমার বোঝার সুবিধার্থে আমি রাখলাম, আপনারা এরকম নিজেদের সুবিধার্থে এরকম নাম চেঞ্জ করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। চেঞ্জ হয়ে যাওয়ার পরে এরকম একটা সিম্বল রয়েছে। এবার এই সিম্বলটাকে আপনি টাচ করে ধরবেন, ধরে আপনার ফোনে যেখানে পজিশনের দরকার আপনি সেই পজিশনে নিয়ে চলে যেতে পারেন। দেখুন আমি এইখানে নিয়ে চলে এলাম, এটা আমার হয়ে গেল গুগল ক্রোম। এবার এই অপশানটিকে আপনি ট্যাপ করে ওপেন করুন, এখানে ট্যাপ করে ওপেন করুন, দেখুন গুগল ক্রোম খুলছে। তো এটা অতি সহজেই কিন্তু আপনি এটার মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশনকে কিন্তু লুকিয়ে রাখতে পারেন এবং আপনার সুবিধার্থে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের এরকম লোগো কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। এবার আপনার প্রশ্ন করবেন যে এটা কিভাবে করছেন, তার জন্য আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন যে এক্স আইকন, এক্স লিখে আইকন লিখবেন। এক্স আইকন লিখে দেখুন উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিই। এই লোগোটি দেখে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন, তাহলে অতি সহজে আপনার ফোনের সমস্ত লোগো আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার সুবিধার্থে এবং অতি সহজেই সেটি হয়ে যাবে এবং কেউ বুঝতেই পারবে না আপনার ফোনের কোন অ্যাপ্লিকেশনে কোন লোগো রয়েছে। এই দারুণ সেটিংসটি কিন্তু আপনার ফোনে অ্যাপ্লাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।